আলিপুর চিড়িয়াখানা থেকে হঠাৎ করে পশু পাখি উধাওয়ের খবর জানাজানি হতে সরব হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার। চিড়িয়াখানার প্রশাসনিক গাফিলতির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছে স্বজন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি 2023-24 অর্থ বছরে চিড়িয়াখানায় 672টি প্রাণী ছিল, কিন্তু তার পরের বছর 2024-25 তা কমে দাঁড়িয়েছে 351। অভিযোগ, মাত্র এক রাতেই গায়েব হয়েছে 321টি প্রাণী। এই গরমিল ধরা পড়েছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বার্ষিক রিপোর্ট থেকে। আলিপুর চিড়িয়াখানায় পশু পাখির সংখ্যা হঠাৎ করে কমে যাওয়া নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ আমলা জহর সরকারের প্রশ্ন, পশুদের প্রাইভেট চিড়িয়াখানায় বিক্রি করে দেওয়া হচ্ছে নাকি বিদেশে পাচার করা হচ্ছে তা জানাতে হবে সরকারকে। একই সঙ্গে চিড়িয়াখানার জমি বিক্রির যে অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন জহর সরকার। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টিকে গণনার ভুল বলছে, টাইপো মিস্টেক বলা হচ্ছে, বিষয়টি যথাযথ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন জহর সরকার। কয়েক বছর আগে ছিল 1870, এখন গিয়ে দাঁড়িয়েছে 351। 321টি না 22টির কোনো হদিশ নেই এক বছরে। কি কোথায় যাচ্ছে? প্রাইভেট জুতে বিক্রি হচ্ছে না বিদেশে চালান হচ্ছে? এত বড় একটা সংখ্যা, তারপর বলছে বাঘের, সিংহের, জিরাফের, হাতির, রাইনোর এদের কোনো নাকি নথিভুক্ত নেই। বিনা নথিভুক্ত তো শুনেছি নাকি আসামে কিছু লোক আছে। নথি ছাড়া চলে নাকি? কোথাও না কোথাও তো তাদের একটা রেজিস্ট্রেশন করা উচিত।